গুড মর্নিং এভরিওয়ান। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, সরি ব্রেকফাস্ট করতে। আর আমি সেখানে চুল ফুল আপাতত বেঁধে নিয়েছি, বাট আমি এভাবে বেরোবো না অবভিয়াসলি, জাস্ট নর্মাল বেসিক রেডি হয়ে। এখানে ভীষণ ঠান্ডা, তো যার ফলে জিন্স ফ্লিসের প্যান্ট সব কিছু পরে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে এসে ফাইনাল রেডি হয়ে তারপরে আমরা আমাদের ডে ওয়ানের জন্য বেরিয়ে পড়বো। আর এই যে মিস্টার চক্রবর্তী। তো আমি ব্রেকফাস্ট স্টার্ট করে আমার প্রায় খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়লো যে ভিডিও করতে হবে। তন্ময় অ্যাজ অলওয়েজ ওর খাবার এগুলো, ওই বাড়িতেও এগুলো খায়, এখানে এসে এগুলো খাচ্ছে। বললাম এখানকার খাবার ট্রাই কর না। পাউরুটি না, ইটস ক্রস। বল বল এবার বল বল বল। এত বড় বাস, বাসের মধ্যে আবার ট্রেনের মতো লিঙ্ক করা। তন্ময়কে আর কে রাখে আটকে, ঘড়ি দেখে সময় নষ্ট করছে। তন্ময় তন্ময় সো এটা হচ্ছে সেই ফেমাস স্পটটা যেখানে কিনা ডিডিএলসের একটা শুটিং হয়েছিল, যেখানে শাহরুখ খান কাজলকে একটা গোলাপ দিয়েছিল যেটা থেকে জল বেরিয়েছিল। তো আমার ঠিক পিছনে ওই গাছের ওই জায়গাটাতেই, মোটামুটি ওই রাস্তার ওই দিকটাতেই শুটিংটা হয়েছিল। আমি বলে বেকার অপমান করতে চাই না, বিকজ এটা বলারও উঠে।
ইন্টারলাকেন থেকে আমরা সোজা পৌঁছে গেলাম এঙ্গেলবার্গ, মানে মাউন্ট ইয়ুংফ্রাউয়ের ঠিক বেসটা। সেখান থেকে আমাদের এই কেবল কারে করে ওপরে উঠতে হতো, বিকজ ওখানে তো আর বাস ওরকম পাহাড়ের গা বেয়ে বেয়ে ওঠে না গোল গোল রাস্তা দিয়ে। তো সুতরাং ওখানে কেবল কারটা ভীষণই ফেমাস আর ভীষণ সেফ। যখন উঠছিল বুকের ভেতরটা একটু মানে কীরকম টাইপের যেন হচ্ছিল, যেরকম সবার হয়েই থাকে, বাট ভীষণ সেফ। আর সবথেকে বড় কথা হচ্ছে কিছু সেকেন্ড পর আমি সত্যি ভুলে গেছিলাম যে আমি কেবল কারে রয়েছি, বিকজ অফ দি বিউটি, মানে এত সুন্দর। আমি সত্যি বলছি এই ভিডিওতে সেই সৌন্দর্য ক্যাপচার করা ইম্পসিবল। ক্যামেরার মাধ্যমে ওই মানে সিনিক বিউটিটা না কখনোই বোঝানো যায় না, সে আমরা যে কোনো জায়গায় যাই না কেন। আর এটা তো সুইজারল্যান্ড, এমনি ইটস হেভেনলি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওখানে দুটো ফেমাস মাউন্টেন টপ আছে, একটা হচ্ছে ইয়ুংফ্রাউ আর একটা হচ্ছে মাউন্ট এটলাস। আমরা কেবল কারে করে সো মাউন্ট ইয়ুংফ্রাউকে টপ অফ ইউরোপও বলা হয়। ভীষণ 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 ফেমাস একটা স্পট। আর এই হচ্ছে আমাদের গ্যাং বলতে পারো। আমরা যেহেতু এমএনএটির থ্রু গিয়েছিলাম, তো অনেকেই আমাদের সাথে গিয়েছিল, বাট এই গ্যাংটার সাথে আমাদের ভীষণভাবে আমরা জেলাপ করে গিয়েছিলাম। তো আমরা সব জায়গায় মোটামুটি এই পার্টিকুলার গ্যাংটা আমরা একসাথেই মানে যাচ্ছিলাম, সেটা কেবল কার হোক যে কোনো লোকেশনই হোক। আর ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। তো আমাদের একটা স্পটে নামতে হয়েছিল কেবল কার করে, সেখান থেকে আমাদের একটা ট্রেন ধরতে হয়েছিল, যেটা কিনা পাহাড়ের ভেতর দিয়ে আমাদেরকে টপ অফ ইউরোপ একদম টপে নিয়ে যাবে। তো মানে মানে কল্পনারও বাইরে যে পাহাড়ের ভিতরেই টানেল করা, যার মধ্যে দিয়ে ট্রেনটা চলছিল, মানে ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স যেটাকে বলে। ভীষণ সুন্দর। মানে আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি আর মানে ওপরটা, এই যে ওপরটা হচ্ছে পুরো পাহাড়, মানে এত ঠান্ডা বলে বোঝানো যাবে না। Look at this beauty. It's awe-struckingly beautiful. তো ফাইনালি পৌঁছে গেলাম টপ অফ ইউরোপ। আর নেমে পড়লাম ট্রেন থেকে। ভীষণ ঠান্ডা ছিল, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি লিটারালি ডিক্যাথলন থেকে 3 লেয়ার জ্যাকেট পরে গিয়েছিলাম, তার ভিতরে সোয়েটার ছিল, বাট তাও মনে হচ্ছিল আমি জমে যাচ্ছি, এতটাই ঠান্ডা ছিল। আমরা সবার আগে গিয়ে ওখান থেকে কিছু সুভিনিয়ার পারচেস করে নিয়েছিলাম, মানে ফ্রিজ ম্যাগনেট আর চকলেটস। তো অল ওভার সুইজারল্যান্ডেই পাওয়া যায়, তো প্রত্যেকটা জায়গা থেকে অল্প অল্প করে আমরা চকলেটস পারচেস করেছিলাম, বিকজ অবভিয়াসলি ওখানকার চকলেট ইজ দ্য বেস্ট। তারই মাঝে তন্ময় অ্যাজ ইউজুয়াল, ওর তো ঘড়ি উইন্ডো শপিং না করলে হয় না, তো সেটাও করে নিল। তারপর আমরা ঢুকেছিলাম লিন্ডের দোকানে, যেখান থেকে গিয়ে আমরা লিটারালি প্রচুর প্রচুর চকলেটস, মানে আমরা হয়তো ইন্ডিয়ান কারেন্সিতে 12-14 হাজার টাকা শুধু চকলেটেই স্পেন্ড করেছি, যেটা সবাইকে দেওয়া যায়, যেটা সবাই খেলে মানে তাদের ভালো লাগবে। তো এখানে লাঞ্চে বসেছি আমরা, দুটোই চিকেন, 2 রকমের চিকেন, আর চিকেন ছাড়া তো আমি বাঁচতে পারবো না। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা রওনা দিলাম পুরো ট্যুর নেওয়ার। তো ওখানে অনেকগুলো না স্টেপে স্টেপে ডিভাইডেড ছিল, যে অনেকগুলো জায়গা বেসিক্যালি ওই পাহাড়টার মধ্যেই ছিল, যেটা আমরা ভিজিট করেছিলাম। আমার সত্যি প্রত্যেকটা জায়গার নাম এই মুহূর্তে তো মনে পড়ছে না, বাট খুব সুন্দর আমাদের একটা ম্যাপ দিয়েছিল, আমাদের একটা টপ অফ ইউরোপের একটা ছোট্ট ডায়েরি মতন দিয়েছিল, মানে পাসপোর্ট মতন দিয়েছিল, যেখানে আমরা স্ট্যাম্পও নিয়েছিলাম। অ্যান্ড লুক অ্যাট দিস বিউটি। অ্যান্ড ফাইনালি আমরা টপ অফ ইউরোপে। -6 ডিগ্রি টেম্পারেচার ছিল। তন্ময় ওয়াজ লিটারালি মানে আন্ডার ড্রেসড, প্রচণ্ড ঠান্ডা। মানে এই যে ভিডিওটা যে এইটুকু যে বানিয়েছি, ভীষণ কষ্টে বানিয়েছি, বিকজ হাত জমে যাচ্ছিল, গ্লাভসের বাইরে হাতটা বের করলে জমে যাচ্ছিল রীতিমতো। তারপরে আমরা মানে ভেতরটা এক্সপ্লোর করতে শুরু করলাম। মানে কি অদ্ভুত, পাহাড়ের ভিতরে এরকম সুন্দর মিউজিয়াম, তারপরে একটা গ্লাস রুম, আরও বিভিন্ন অনেক রকমের জিনিস ছিল, যেটা আমি যতটা পেরেছি খুব কষ্ট করে ভিডিও করার চেষ্টা করেছি, বিকজ ট্রাস্ট মি, যারা এই জায়গাটায় গেছো তারা রিলেট করতে পারবে ভিতরে ঠিক কতটা ঠান্ডা।
গ্লাভসের বাইরে হাত বের করে ভিডিও করা ইজ লিটারালি ভেরি ডিফিকাল্ট, মানে রীতিমতো ভীষণই ডিফিকাল্ট। তোমরা টাকা আমরা এখন আইস প্যালেসের মধ্যে, যেখানে সব কিছুই বড়। এটা সেই বিখ্যাত আইস প্যালেস যেটা সমস্তটাই পুরো বরফ দিয়ে বানানো। আর বিশ্বাস করো, রেলিংটা যদি না ধরতে পারো না, তুমি লিটারালি পিছলে পড়ে যাবে, এতটাই স্লিপারি। পুরোটাই তো বরফ দিয়ে বানানো। কি অদ্ভুত একটা ক্রিয়েশন, মানে চোখের সামনে না দেখলে সত্যি বিশ্বাস করা মানে ইম্পসিবল। তো এটা আমরা ফাইনালি টপ অফ ইউরোপের যে একদম পিকটা সেইখানটাতে পৌঁছে গেছি। ট্রাস্ট মি, প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি বলে বোঝাতে পারবো না আমার ওখানে কি অবস্থা হয়েছিল। ওইরকম একটা জ্যাকেট পরা সত্ত্বেও ইট ওয়াজ দ্যাট কোল্ড অ্যান্ড মাইনাসে টেম্পারেচার। আমার তো লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম মাইনাস ডিগ্রিতে যাওয়া, অ্যান্ড দ্যাট টু টপ অফ ইউরোপে। তো ওভারঅল ইট ওয়াজ ভেরি নাইস, ভীষণ 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 আমরা এনজয় করেছি, মানে একটা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স যেটাকে বলে। ইয়ংফ্রাও ট্যুর কমপ্লিট করে আমরা আবার চলে গেলাম জিউরিখে, মানে আমাদের হোটেলের কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেমড দরবার। সেখানে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে দিনটা শেষ করলাম। প্লিজ স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।